আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার মেয়ের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যাব। রুটি দিয়ে মুরগির গোস্ত, পেয়ারা কাইটা নিছি, পেয়ারা দিয়ে মশলা দিয়ে খাবে। আমার মেয়ে আবার পেয়ারা মাখা অনেক পছন্দ করে। তো দেখতে থাকুন। এই যে মাদ্রাসায় যাইতেছি, যে ওদের মাদ্রাসা। এই সাইডে হয়েছে টিনের ঘর আর ভেতরে হয়েছে পাকা বিল্ডিং। আর মাদ্রাসায় হে সম্পর্কে আমার বাসুর হয়, খালা শাশুড়ির আপন বাসুর লাগে। পড়ালেখার মান ভালোই, খারাপ না। আমার মেয়ে দূরে যায় পড়তে চায় না, এই জন্যই বাড়ির কাছে আর কি দিছি। ভালোই পড়ালেখারই ভালো, এই জন্য যায় আইসা যায় পড়ালেখা করতেছে। আমাদের বাড়ির সামনে যে রাস্তা, তো অনেক গাড়ি চলে এই রাস্তা দিয়ে, তবে দেখে রাস্তা পার হইতে হয়। তো সামনে দেখি একটা সবজির ভ্যান, এই সবজি নেব, শাক নেব। দেখি কি শাক আনলো। তারপরে দেখি এখানে লাউ শাক আছে, পুঁই শাক আছে, তারপর পাট শাক আছে, অনেক পদের সবজি আছে, লাউ আছে। এবার দোকানে আসলাম, এখন এই যে বেগুন নেব, তারপরে যে গাটি নেব। যে কামাল ভাইয়ের দোকানে বেশি সবজি আনে না, দাম হয়ে গেছে সবজি অনেক, এই জন্য বেশি আনে না কামাল ভাই। অল্প অল্প আনে আর বিক্রি করে। যে আমাদের বিল্ডিংয়ের নিচে দোকান কইরা কামাল ভাইয়ের কাছে ভাড়া দিছি, সামনে কাবির ভাইয়ের দোকান। এই যে আইসা পড়ছি বাড়িতে, শাক সবজি নিয়ে আজকে রান্না করব। ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, ট্যাংরা মাছ। তারপরে যে লাউ শাক রান্না করব আলু দিয়ে। যে মুরগির বাচ্চারে পানি দিছি খাইতে, মুরগির বাচ্চা পানি খাইতেছে। যে ট্যাংরা মাছ, তারপরে যে মুরগির গোস্ত, সব কিছু কাইটা কুইটা রেডি করে রাখছি। এখন এই যে পাক বসাই দেব, ভাত বসাই দিছি। ভাতের সাথে যে মুরগির গোস্ত রান্না করতেছি। মুরগির গোস্ত রান্না করাই শেষ, তারপরে যে মাছ ভাজতেছি, মাছ ভাজা শেষ, তারপরে সবজি রান্না করতেছি, সবজিও রান্না শেষ। তারপরে বাইরে দেখি অনেক বৃষ্টি আসতেছে, বৃষ্টিতে পানি ধরলাম। তারপরে যে শাক সিদ্ধ করে, তারপরে যে শাক বাগার দিয়ে ফেললাম। তারপরে যে আমার রান্না বান্না শেষ। এই যে এখানে আছে সবজি দিয়ে মাছ রান্না করেছি, ট্যাংরা মাছ। তারপরে যে লাউ শাক আলু দিয়ে রান্না করছিলাম। শাকগুলো অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে যে মুরগির গোস্ত, তারপরে এখানে লেবু কাঁচামরিচ আছে, তারপরে যে ভাত। আমার রান্না বান্না শেষ। তারপর যে এখানে কাঁঠাল আছে, কাঁঠালগুলো অনেক ভালো লাগে, মিষ্টি। আমার কাছে এরকম কাঁঠালই ভালো লাগে। আমার ছেলে মেয়েরাও খাইতে অনেক পছন্দ করে, আর খাইলাম। তারপরে যে গোসল নামাজ শেষ করে এখন আসছি দুপুরে খাবার খাইতে। এই যে আমার মেয়ে মাদ্রাসায় রয়ে গেছে, তার পরীক্ষা, আসরের আজান দিলে ছুটি দিব। আমার ছেলেও বাড়িতে না, আমি একাই খাইতেছি। এই যে দেখেন খাইতেছি। তারপরে যে রাত্রে তারা চানাচুর মাখা খাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।